তারেক রহমান সরকারের দশা হয়েছে না পারে সইতে, না পারে গিলতে, না পারে উগরে দিতে, মানে না পারছে এই বিষয়টা হজম করতে যে শেখ হাসিনাকে এই ভারত সরকার, যেই প্রধানমন্ত্রী মোদী তো ফেব্রুয়ারিতে প্রচন্ড আবেগ দেখিয়েছিলেন তারেক রহমান সরকার ক্ষমতায় আসার পর, তিনি কিনা এখন এমন বেঁকে বসেছেন যে শেখ হাসিনাকে প্রকাশ্যে অনুষ্ঠানের অনুমোদন দিয়েছেন। শেখ হাসিনার অনুষ্ঠানের আয়োজক যেই সাংবাদিক, বিদেশি সাংবাদিক, ভারতে বসে তিনি সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে বলেছেন যে তারা ভারত সরকারের অনুমোদন ক্রমে এরকম একটা অনুষ্ঠান করার সুযোগ পাচ্ছেন। ভারতের দিল্লিতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতেই একটা সাংবাদিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে লাইভ বক্তৃতা দেবেন নাকি অডিও বার্তা পাঠাবেন তার কোনো ঠিক নাই, তিনি কি বিষয়ে বলবেন তারও কোনো ঠিক নাই। কিন্তু তা নিয়ে একদিকে যেমন ভারতের সংবাদ মাধ্যম, বাংলাদেশের সংবাদ মাধ্যমেও ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে, শুধু তাই নয়, বাংলাদেশের সরকার এত রকম প্রতিক্রিয়া দেখাচ্ছে যে বুঝতে বাকি থাকে না যে বাংলাদেশ সরকার কিছুতেই এই যে ভারত সরকারের অনুমোদন ক্রমে ভারতের মাটিতে একটা অডিটোরিয়াম ভাড়া করে শেখ হাসিনাকে প্রধান আকর্ষণ হিসেবে দেখিয়ে শেখ হাসিনাজ হোম কামিং, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন শিরোনামে একটা অনুষ্ঠান করা যাচ্ছে, এই বিষয়টা কিছুতেই ভালো চোখে দেখছে না। ইউনূস সরকারের আমলেও কিন্তু এমন ঘটনা ঘটেছিল 2026-এর জানুয়ারিতে, মানে এবছর জানুয়ারিতে নির্বাচনের আগে আগে এই একই সংগঠন, মানে ফরেন করেসপন্ডেন্স ক্লাব সাউথ এশিয়া, ভারতের দিল্লিতে থাকা বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা, তাদের একটা ক্লাব, বিভিন্ন বিদেশি সাংবাদিকদের একটা ক্লাব, ফরেন করেসপন্ডেন্স ক্লাব, সে সময়েও শেখ হাসিনাকে নিয়ে আওয়ামী লীগের বিভিন্ন নেতার একেবারে শারীরিক উপস্থিতি নিশ্চিত করে ওরকম একটা সংবাদ সম্মেলন আয়োজন করেছিল ইউনূস আমলে। ইউনূস আমলে তখন সরকার সরাসরি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা বিবৃতি দিয়ে জানিয়েছিল যে বাংলাদেশ সরকার শকড, স্তম্ভিত যে কি করে বাংলাদেশে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এমন একটা অনুষ্ঠান করার অনুমোদন দেওয়া হলো। মানে ততদিনে তো শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়ে গেছে 2025-এর নভেম্বরেই। কাজেই বাংলাদেশ সরকারের অবস্থানটা কি সেটা কিন্তু ভারত সরকার মোটামুটি জানে। কিন্তু আবারও তারেক রহমান সরকারের আমলে এমন একটা সময়ে শেখ হাসিনাকে এই অনুষ্ঠান করতে দেওয়ার অনুমোদন দিল ভারত সরকার, যখন কিনা শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে ঘোষণা দিয়ে দিয়েছেন যে তিনি মৃত্যুদণ্ডের রায় নিয়ে ডিসেম্বরে দেশে ফিরবেন এবং দেশে ফিরে তিনি আদালতে আত্মসমর্পণ করতে চান। এই যে দেশে ফিরবেন শেখ হাসিনা, এমন ঘোষণা কেন দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন, কেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে পারছেন, এসব নিয়েই ভারত সরকারের সঙ্গে একটা রেষারেষির মধ্যে তারেক রহমান সরকার বিপদে পড়েছেন যে ট্রাম্পের যে দূত এসেছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত, প্রেসিডেন্ট ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ সার্জিও গোর ঢাকায় এসে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, সেটা শুধু নয়, তিনি এসে রীতিমতো সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর সঙ্গে। এবং সার্জিও গোর আসার আগের দিনে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে এই ভারতের রাষ্ট্রদূত দায়িত্ব নেওয়ার 1 মাস পরে অবশেষে এই দীনেশ ত্রিবেদীর সঙ্গেও কিন্তু সাক্ষাৎ করতে হয়েছে। এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে সার্জিও গোর সাফ বলে দিয়েছেন যে শুধু যে চীনের সঙ্গে মাখামাখি কমাতে হবে তাই নয়, ভারতকেই সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র বলে মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে, ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মনে করে, কাজেই বাংলাদেশ সরকারকে একটা কার্যকর সম্পর্ক ভারত সরকারের সঙ্গে গড়ে তুলতে হবে। অথচ দিল্লিতে শেখ হাসিনা এবং দিল্লিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ভারত সরকারের কাছ থেকে এখন পর্যন্ত একটা মুখস্থ উত্তর যে ভারত সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ বাংলাদেশ সরকারের শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে, এই মুখস্থ একটা মাত্র কথা সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে শোনা ছাড়া বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিকভাবে কখনো কোনো জবাব বা কতটুকু অগ্রগতি হয়েছে খতিয়ে দেখার আদৌ ভারত সরকারের কোনো ইন্টেনশন আছে কিনা, মানে কোনো ইচ্ছা আছে কিনা শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার, এ বিষয়ে ভারত সরকারের কেউ একেবারে মুখ খুলে নাই। কারণ ভারত সরকারের সাফ সাফ কথা, শেখ হাসিনা ভারতে আছেন,
তিনি বাংলাদেশ সরকারের অনুরোধে বাংলাদেশের রাষ্ট্রীয় বিমানে চেপে মানে সামরিক বিমানে চেপে ভারত গেছেন এবং ভারত সরকার তার প্রাণের হুমকি আছে বলে তাকে যখন ভারতে থাকার ব্যবস্থা করে দিয়েছিল তখন ভারত সরকার তাকে দণ্ডপ্রাপ্ত একজন আসামি হিসেবে গ্রহণ করেন নাই, বরং বাংলাদেশ সরকারের অনুরোধে গ্রহণ করেছেন। কাজেই এই মুহূর্তে শেখ হাসিনার বিষয় মীমাংসা না হলে তারেক রহমান সরকারও ভারত সরকারের সঙ্গে কোনো কথা বলবেন না বা সম্পর্কটাকে ওই জায়গায় আটকে রাখতে হবে। এই রকম পরিস্থিতি হলে সম্পর্কটা কোথাও এগোবে না। শেখ হাসিনা প্রসঙ্গ নিয়ে ভারত সরকার কিছুতেই তারেক রহমান সরকার বা বাংলাদেশের কোনো সরকারের সঙ্গে আলোচনার শুরুটা করতে চায় না। তাদের অবস্থান ওই এক যে তারা মনে করে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির ব্যবস্থা করতে হবে। তারা মনে করে যে বাংলাদেশে আওয়ামী লীগের ওপর থেকে রাজনৈতিক কার্যক্রমে যে নিষেধাজ্ঞা আছে সেটা তুলে নিতে হবে এবং বাংলাদেশের সরকারের একটা নিজস্ব উদ্যোগ থাকতে হবে যে শেখ হাসিনার প্রসঙ্গটাকে পাশে সরিয়ে রেখেও তারা ভারত সরকারের সঙ্গে একটা মৈত্রীর সম্পর্ক গড়ে তুলতে পারে এবং সার্জিও গোরের তরফেও সেই উপদেশ আর পরামর্শই দিয়ে যাওয়া হয়েছে। কাজেই এখন তারেক রহমান সরকারের দশা হয়েছে না পারে সইতে, না পারে গিলতে, না পারে উগরে দিতে, মানে না পারছে এই বিষয়টা হজম করতে যে শেখ হাসিনাকে এই ভারত সরকার, যেই প্রধানমন্ত্রী মোদী তো ফেব্রুয়ারিতে প্রচন্ড আবেগ দেখিয়েছিলেন তারেক রহমান সরকার ক্ষমতায় আসার পর, তিনি কিনা এখন এমন বেঁকে বসেছেন যে শেখ হাসিনাকে প্রকাশ্যে অনুষ্ঠানের অনুমোদন দিয়েছেন। শেখ হাসিনার অনুষ্ঠানের আয়োজক যেই সাংবাদিক, বিদেশি সাংবাদিক, ভারতে বসে তিনি সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে বলেছেন যে তারা ভারত সরকারের অনুমোদন ক্রমে এরকম একটা অনুষ্ঠান করার সুযোগ পাচ্ছেন। আর দেখেন ভারত সরকার কি উত্তরটা দিয়েছে, সেটা হচ্ছে সবচেয়ে তাৎপর্যপূর্ণ। বুঝতে কোনো অসুবিধা হয় না ওই উত্তরটা শুনলে যে ভারত সরকার আদৌ তারেক রহমান সরকারের এ বিষয়ে কোনো উদ্বেগ নিয়ে একেবারেই মানে কর্ণপাত করতেই রাজি না। কারণ যেই ভারত সরকার সাধারণত মুখস্থ উত্তর দেন এই যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের মাধ্যমে, এমনকি তারেক রহমানের কি আসলে ভারতে যাওয়ার আমন্ত্রণ গেছে বা ভারত সরকারের পক্ষ থেকে, তাকে কি সেখানে প্রধানমন্ত্রী লেখা হয়েছে নাকি বিমস্টেক সভাপতি লেখা হয়েছে থেকে শুরু করে কোনো বিষয়ে এই রণধীর জয়সওয়াল উত্তর দিতে চান না। সাধারণত ওই যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তাদের যে নিয়মিত ব্রিফিং, সেখানে রণধীর জয়সওয়াল এ ধরনের উত্তর দেন, আমি আপনাদের পরে জেনে জানাবো, এ বিষয়তে আমার তেমন জানা নেই, আগামীতে আপনাদের আরো বেশি তথ্য পেলে জানাবো। আর প্রত্যর্পণ বিষয়ে বলেন খতিয়ে দেখছে, খতিয়ে দেখছে, খতিয়ে দেখছে। অথচ যখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়ালকে সাংবাদিকেরা শেখ হাসিনার দিল্লিতে অনুষ্ঠানটি প্রসঙ্গে জিজ্ঞেস করলেন, রণধীর জয়সওয়াল বললেন শেখ হাসিনার অনুষ্ঠানের সঙ্গে তো ভারত সরকারের কোনো সম্পর্ক নেই। এই যে শেখ হাসিনার দিল্লিতে বেসরকারি একটা মঞ্চে যুক্ত হয়ে কথা বলা বা সেখানে কোনো রকম মনোভাব প্রকাশ, সেটার সঙ্গে ভারত সরকারের কোনো সংস্রব নেই। ওই জাতীয় ঘটনার সঙ্গে, মানে তিনি হিন্দিতে বলছেন, ভারত সরকারের কোনো লেনা দেনাও নেই। দিল্লিতে বুধবার যে অনুষ্ঠানটা হবে শেখ হাসিনার বক্তব্যকে ঘিরে, সে বিষয়ে ভারত সরকারের বক্তব্য এটাই। তার মানে ভারত সরকার সাফ সাফ জানিয়ে দিতে চেয়েছে তারা জানে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশের সরকার, তারেক রহমান সরকারের রীতিমতো আপত্তি, উদ্বেগ আছে শেখ হাসিনার এই অনুষ্ঠানটা নিয়ে, এবং ভারত সরকার চেয়েছে তারা এই মতামতটাও প্রকাশ্যে জানিয়ে দেবে যে তাদের তো কোনো কিছু করার নাই এই প্রসঙ্গে। তার মানে এরকম বেসরকারি সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হলে শেখ হাসিনা প্রায় বা যখনই তিনি চাইবেন তখনই তিনি চাইলেই বক্তৃতা দিতে পারেন, অডিও বার্তা পাঠাতে পারেন, লাইভেও যুক্ত হতে পারেন। এ বিষয়েও তার মানে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই, সংস্রব নেই, বাধা নেই, লেনা দেনাও নেই। ভারত সরকারের নাকি বক্তব্য এটাই। এখান থেকে এটা পরিষ্কার যে ভারত সরকারের কাছ থেকে এ বার্তা পরিষ্কার যে শেখ হাসিনা যেমন চাইলেই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে ডেকে, ভারতীয় সংবাদ মাধ্যমকে ডেকে বা ইমেল করে যখন তখন সাক্ষাৎকার দিতে পারছেন, তার মানে শেখ হাসিনা চাইলেই যখন তখন যে কোনো অনুষ্ঠানে যুক্ত হয়ে অথবা অডিও বার্তা পাঠিয়ে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। ভারত সরকার এমন একটা অবস্থান নিল এমন পরিস্থিতিতে যখন ঢাকায় কিন্তু তারেক রহমানের
অত্যন্ত ঘনিষ্ঠ তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির, তিনি আবার সাক্ষাৎ করেছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর সঙ্গে, এবং সেই সাক্ষাতে হুমায়ুন কবির স্পষ্ট বলেছেন যে ভারত সরকার যেন দেখে শেখ হাসিনা যেন কোনো রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে। মানে সরকারের পরিস্থিতিটা এখন এরকম, শেখ হাসিনা বক্তব্য দেবেন কিন্তু অন্তত যাতে মানে ভারত সরকার এটুকু দেখেন যে তিনি রাজনৈতিক বক্তব্য দেবেন না। এখন শেখ হাসিনা একটা রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি ভালো আছেন না মন্দ আছেন, কিংবা তিনি যে একটা স্বাধীন মানুষের মতো অডিও বার্তা পাঠিয়ে দিতে পারেন বা লাইভে যুক্ত হতে পারেন, সেটাও তো রাজনৈতিক বক্তব্য বটে। তিনি একটা বাংলাদেশের নাগরিক, তিনি বলছেন তিনি দেশে ফিরতে চান, তিনি আদালতে আত্মসমর্পণ করতে চান, তো এখন সরকারের কাছে সেটাও তো রাজনৈতিক বক্তব্য বটে। তিনি রাজনৈতিক কর্মীদের সঙ্গে, মানে তার সহকর্মীরা তো সবাই তার দলের রাজনীতি করেন, না হলে তার নেতা কর্মী সমর্থক, তাদের সঙ্গে যুক্ত হয়ে যখন তিনি তাদের কুশলাদি বিনিময় করেন, কার মামলার কি অবস্থা জানতে চান, কার ছেলে মেয়ে বউ কেমন আছেন জানতে চান, কার ঘরবাড়ির কি অবস্থা জানতে চান, সেটাও তো রাজনৈতিক বক্তব্যই বটে। প্রধানমন্ত্রী মোদী 2025-এর মার্চে যখন ইউনূসের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, ইউনূসের নালিশের জবাবেই তো বলে দিয়েছিলেন যে ভারতে সকলে স্বাধীন, ভারতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ওপর কারো ওপর সরকার কোনো বাধা নিষেধ আরোপ করে না। আর এখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে দিয়ে সংবাদ মাধ্যমের সামনে সাফ জানিয়ে দেওয়া হলো যে সরকারের কোনো লেনাদেনা যেমন নাই এই আয়োজন বিষয়ে, তেমনি সরকার এতে বাধা দেওয়ারও তাদের কোনো ইচ্ছা নাই, এবং সরকারের কিছু করারও নাই। কে কোন বক্তব্য দিচ্ছেন সে বক্তব্যও তারা সমর্থন করেন না এ ধরনের বেসরকারি সংগঠনের অনুষ্ঠানে যুক্ত হয়ে। কাজেই রণধীর জয়সওয়াল বলছেন যে এ ধরনের অনুষ্ঠানের সাথে তাদের যেমন হিন্দিতে বলছেন কোনো লেনাদেনাও নাই, তেমনি এই ধরনের বক্তব্যের সঙ্গে তাদের কোনো রিশতাও নাই, মানে কোনো সম্পর্কও নাই। আর ওইদিকে দেখেন বিএনপি হচ্ছে সেই দল যে দলের নেতা বাংলাদেশে সেনাবাহিনীর কাছে আর কখনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেবেন না এই মুচলেকা দিয়ে দেশি বিদেশি এক রকমের দর কষাকষিতে শেষ পর্যন্ত যুক্তরাজ্যে গিয়ে রাজনৈতিক আশ্রয় পেয়েছিলেন। 17 বছর সে দেশে নির্বাসনে ছিলেন, এবং কদিন আগেও সালাউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী তারেক রহমানকে মঞ্চে বসিয়েই বলেছেন ভাগ্যিস তিনি শিলংয়ে আর তারেক রহমান লন্ডনে এত দীর্ঘ সময় নির্বাসনে ছিলেন, তার জন্যই নাকি তারা এমনভাবে আন্দোলন সংগঠিত করতে পেরেছিলেন যে 5ই আগস্ট ঘটাতে পেরেছিলেন। সেই তারেক রহমান 17 বছর ধরে অনলাইনে যুক্ত হয়ে যেমন দলীয় নেতা কর্মী সমর্থকদের উদ্দেশ্যে নিয়মিত বক্তব্য দিয়েছেন, দলীয় ফোরামে বক্তব্য দিয়েছেন, রীতিমতো স্থায়ী কমিটির সভা পরিচালনা করেছেন, তেমনি আওয়ামী লীগ আমলেও নয়াপল্টনের জনসভার সঙ্গে পর্যন্ত সংযুক্ত হয়ে ভার্চুয়ালি বক্তব্য দিয়েছেন হাজার হাজার মানুষের সমাবেশে। ঢাকায়, চট্টগ্রামে, খুলনায় 2023 সালের নভেম্বরেও যে বড় সমাবেশ করছিল বিএনপি, সেগুলোর প্রত্যেকটিতে তারেক রহমান কিন্তু ভার্চুয়ালি যুক্ত ছিলেন। এহেন বিএনপি, এহেন তারেক রহমান ঠিক কোন যুক্তিতে নির্বাসিত রাজনৈতিক নেতার প্রকাশ্য সভায় কিংবা দলীয় ফোরামে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখার বিরুদ্ধে কথা বলছেন, সে প্রশ্ন নিশ্চয়ই তোলা যেতে পারে। তবে ভারত সরকার আপাতত বিএনপি সরকারের, তারেক রহমান সরকারের এ বিষয়ে আপত্তি আর প্রশ্নের যে আর জবাব দেবেন না, তার নমুনা হচ্ছে রণধীর জয়সওয়ালের এ কথা বলা যে ভারত সরকারের বক্তব্য একটাই, শেখ হাসিনার সভার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।